বাস্তবে রূপ নেবে স্বপ্নের পদ্মা সেতু। এর মূল নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর তাই এত প্রস্তুতি। শরীয়তপুরের নাওডোবায় পদ্মা সেতুর ল্যান্ডিং পয়েন্টের কিছুটা দক্ষিণ পূর্বে তৈরি করা হচ্ছে সুধী সমাবেশ মঞ্চ। এখানেই বসানো হচ্ছে ভিত্তিফলক। রং বেরঙের পতাকা দিয়ে সাজানো হয়েছে প্রধানমন্ত্রীর আগমনের পথ। প্রধানমন্ত্রী আসবে এলাকাটা যাতে সুন্দর দেখা যায়, স্বাচ্ছন্দ্য বোধ করে, একটু মানুষ শান্তি পায়, মানে সুন্দর দেখা যায়, এর জন্য আমরা ফ্ল্যাগগুলি লাগাচ্ছি। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পদ্মা পাড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। নদী ভাঙনের শিকার অনেকের পূর্ব প্রজন্মের ভিটেটুকু বিসর্জন দিতে হয়েছে সেতুর জন্য। এমন ত্যাগের বিনিময়ে পদ্মা সেতু বয়ে আনবে সৌভাগ্য, মনে করছেন এ অঞ্চলের মানুষ। আমরা পদ্মা সেতু হইতেছে, প্রধানমন্ত্রী 12 তারিখে উদ্বোধন করতেছে, আমরা খুবই খুশি। পদ্মা সেতু হইতেছে, এটা তো সবাই খুশি। তারপরও জমি আরো বাড়াই নিতে চাই, এটা নিকে মানে খুশি না। বাস্তবায়ন হইতেছে পদ্মা সেতু, এত কালে হোক কিংবা হবেই, সেই জন্য আমরা খুব গর্বিত। এবং আমাদের বাপদাদা বিটাবাড়ি যাই গেছে, যাওয়ার পরে তবু আমাদের মনে করি কষ্ট আসে না। পরে মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা বহুমুখী সেতুর মূল কাজ ও নদী শাসন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পৌরসভায় আমরা ঈদের আনন্দ বিরাজ করছে, আমরা সকলে দলে দলে আসব এবং লক্ষ লক্ষ লোক হবে সেদিন মাননীয় প্রধানমন্ত্রীকে দেখার জন্য। বিন্দুমাত্র কোনো সমস্যা ছাড়াই আমাদের সমস্ত জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে আমরা সহযোগিতা করেছি। এখানে অনেকগুলো এজেন্সি কাজ করবে, তার মধ্যে পুলিশ, আমাদের বাংলাদেশ পুলিশের প্রায় 15 থেকে 1600 ফোর্স আমরা নিয়োগ করব। উদ্বোধন শেষে স্থানীয় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। আফসানা নীলা, 21 টেলিভিশন।